হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার আরেকটি ব্লগে। তো আমরা চলে এসেছি চণ্ডীগড় থেকে অমৃতসর। চণ্ডীগড় থেকে অমৃতসর আসতে আমাদের অনেকটাই সময় লেগেছিল, আর সময় প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা মতন লেগেছিল। ট্রেনে আমরা এসেছিলাম, আমাদের রিজার্ভেশন আগে থেকেই করা হয়ে গেছিলো। তো আজকে থেকে আকাশ আমাদের সাথেই থাকবে। আমরা এসে দেখো হোটেলটা বুকিং করেছিলাম, সেই হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। খুব সুন্দর রুমগুলো, বাথরুমটাও খুব সুন্দর, খুবই ভালো পরিষেবা হোটেলের। তো তারপর আমরা দেখো রাতে ডিনার করব বলে রেস্টুরেন্টে গেলাম, মানে হোটেলেই যে রেস্টুরেন্টটা রয়েছে সেখানে। তো সেখানে গিয়ে দেখো প্রথমে আকাশ একটু স্যুপ নিয়ে নিল, একটু স্যুপ খেতে ভালোবাসে। তো অনেক দিন পর আকাশ ছুটি পেল। এর আগে চণ্ডীগড়ের ভ্লগগুলোতে তোমরা আকাশকে দেখতে পাবে না, তার কারণ ও আমাদের সাথে সেই জায়গাগুলো ঘুরতে যেতে পারিনি, ওর ছুটি ছিল না। তারপর আমরা এখানে অর্ডার করে নিয়েছিলাম চিকেন, কড়াই চিকেন অর্ডার করেছিলাম, আর আকাশ মাশরুম করেছিল অর্ডার, আর রুটি করা হয়েছিল। তারপরের দিন সকালবেলা আমরা চলে যাব এবার ঘুরতে। তো অনেকগুলোই জায়গা আছে ঘোরার মতন। তো হোটেলে অর্ডার করে দিয়েছিলাম, রুমে আমরা করেছিলাম অর্ডারটা রুম থেকেই। তো এখানে ছোলে বাটুরে করেছিলাম, আর চানা ছিল, তার সাথে চাটনি দিয়েছিল, আর স্যালাড। এখানে আকাশ আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছে। তো আমরা এবার খাওয়া দাওয়া করে নিব। সকাল সকাল আমরা স্নান টান করে সবাই রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদেরকে অনেক জায়গা ঘুরতে যেতে হবে, আর অনেক মন্দির আছে, সময় মতন না গেলে তখন কিছুই দেখতে পাবো না। তারপর আমরা আজকে বাঘা বর্ডারও যাব ভেবেছিলাম। তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া করার পর আমরা এবার বেরিয়ে পড়ব। আমাদের গাড়ি বলা হয়ে গেছে, গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো গাড়ি চলে এসেছিল। তারপর আমরা চলে গেলাম দুর্গিয়ানা মন্দির। দুর্গিয়ানা মন্দিরে খুব সুন্দর জায়গাটা দেখো। এখানে এসেই এই যে সানগ্লাস কেনা হয়ে গেল ছেলের। তারপর আমরা আস্তে আস্তে যাব এবার ভেতরে। তো এখানে খুব সুন্দর জায়গাটা, অনেকগুলোই মন্দির রয়েছে এই মন্দিরের আগেও। তো সেগুলো দেখলাম, দর্শন করলাম, তারপর মেইন মন্দিরটায় আমরা আসলাম। দেখো চারিদিকে জল, আর মাঝখানে এই মন্দিরটা পুরো একদম স্বর্ণ মন্দিরের মতনই দেখতে মন্দিরটা, আর চারিদিকে সেই রকমই জল আছে। খুব সুন্দর লাগলো মন্দিরটা দেখে, তবে ঠাকুরের ছবি দেখাতে পারলাম না তোমাদেরকে। তারপর চলে গেলাম আরেকটি মন্দিরে। তো মাতা বৈষ্ণোদেবী মন্দির ছিল এটা। তো এখানে কীর্তন হচ্ছিল, আর দেখো সবাইকে প্রসাদ দিচ্ছিল। তো আমরা সবাই প্রসাদ খেয়ে নিলাম। তারপর ওপরে মাতা বৈষ্ণোদেবীর মূর্তি আছে, আর অনেক ঠাকুরের মূর্তি রয়েছে। গুফার মধ্যে দিয়ে ঢুকে দেখো অনেক সুন্দর সুন্দর এখানে মূর্তি রয়েছে। তো সেই ঠাকুরগুলো আমরা দর্শন করে নিলাম আস্তে আস্তে। এখানেই আমাদের অনেকটা সময় লেগে গেছিলো, কারণ এই জায়গাটা ছিল অনেকটাই বড়। মা বৈষ্ণোদেবী মন্দিরের ভেতরটা, মানে ওপরে যে গুফার ভিতরটা ছিল, সেই গুফার ভিতরে অনেক অনেক ঠাকুর ছিল, অনেক অনেক মূর্তি ছিল। তো আমরা সেগুলো দেখলাম, দর্শন করলাম ঠাকুরদেরকে। তো খুব ভালো লাগলো জায়গাটা, না দেখলে মিস করে দিতাম, কারণ আমার না খুব ভয় লাগে গুফার মধ্যে ঢুকতে। তারপর এখান থেকে আমরা চলে যাব আরেকটি মন্দিরে, বাল্মীকি মন্দির বলছে ওটাকে। বাল্মীকি মন্দিরের ভেতরেই রয়েছে রামতীর্থ। ওদের ওখানে রামতীর্থ বললেই নিয়ে চলে যাবে সেই মন্দিরটায়। তো সেই মন্দিরটায় এবার আমরা যাব। তো এখানকার মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এইটা দেখো কি সুন্দর লাগছে, এই বেলগুলো একসাথে অনেক ঘন্টা ঝোলানো আছে, আর সবাই দেখছিলাম এইভাবে হাত দিয়ে ঘন্টাগুলোকে বাজাচ্ছিল। তো আমরা আমি আর বাবু দুজন মিলে করে নিলাম এটা। আর ওর মাসিরা ছিল, আগেই বেরিয়ে গেছিলো ওর মাসি। তারপর আমরা এই যে বেরিয়ে পড়ছি এবার এই মন্দিরটা থেকে। তারপর আমরা চলে আসলাম বাল্মীকি তীর্থ অমৃতসর। তো দেখো এখানে এসেও সেই সেম ধরনের একদম মন্দিরটা, খুবই সুন্দর, জলের মধ্যে বিশাল বড় মন্দিরটা। আর ওই সাইডে রয়েছে একটা অনেক বড় বজরংবলীর মূর্তি রয়েছে। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলের মধ্যে প্রচুর মাছ আছে। তো মাছগুলোকে আসার সময় আমরা খাবার দিয়েছিলাম। খুব খুব মানে সুন্দর লাগছিল দেখতে মাছগুলোকে, অনেক অনেক বড় বড় মাছ, খুবই সুন্দর লাগছিল। তো তারপর আমরা এখানে চলে যাব। এবার এখানে ঢোকার সময় আমরা প্রসাদ নিয়েছিলাম, পুজো করব বলে ঠাকুরকে। ধূপকাঠি, তারপর প্রসাদ, ফুল যা যা ছিল ওখানে বিক্রি হচ্ছিল বাইরে। তো তোমরা ওখানে নিতে পারো গেলে। তো আমরা সেটা নিয়ে এবার বেরিয়ে যাব, ভিতরে ঢুকবো এবার মন্দিরে। তো দেখতে পাচ্ছ বাইরে থেকে কি সুন্দর লাগছে মন্দিরটা, আর ভেতরে বাল্মীকি ঋষির
মূর্তি রয়েছে। তারপর এখানে এটার পেছনে রয়েছে রামতীর্থ, মানে লবকুশ যেখানে থাকতেন, মাতা সীতা যেখানে থাকতেন সেখানে যাব। দেখতে পাচ্ছ পাখিগুলোকে কি সুন্দর লাগছে দেখতে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এত সুন্দর চারিদিকটা, দেখেই খুব সুন্দর লাগছিল। তো আমরা ভেবেছিলাম এখান থেকে মন্দির থেকে এবার আমরা যতটা পারবো আজকে দিনটা আমরা ঘুরে নেব, কারণ পরের দিন একটা দিনই আমাদের হাতে আছে, পরের দিনটাই। তো আমরা ভেবেছিলাম পরের দিনটায় শুধু গোল্ডেন টেম্পলটা যাব আর জালিয়াওয়ালাবাগ যাব। তো তার জন্য প্রথম দিনই আমরা অনেকটাই ঘোরার চেষ্টা করে নিয়েছিলাম, কারণ এখানে সব মন্দিরগুলো আছে। আর বাঘা বর্ডার ভেবেছিলাম যে আমরা যাব, তো বাঘা বর্ডার তো একটা টাইম রয়েছে, তো সেই টাইমের মধ্যে আমরা যাওয়ারই চেষ্টা করব। তো আমাদের এখানে পুজো দেওয়া হয়ে গেছে, আকাশ আর বনু এখানে বাঁধছিল সুতো, তো তারপর আমরা বেরিয়ে পড়ব।